আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি 2024 সালের সপ্তম শ্রেণীর বিষয় বাংলা নৈর্ব্যক্তিক অংশ নিয়ে আলোচনা করব। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, ক বিভাগ নৈর্ব্যক্তিক অভিক্ষা বহু নির্বাচনী প্রশ্ন। তোমাদের 15টি প্রশ্ন থাকবে, তোমাদের 15টি উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে 15টির বেশি প্রশ্ন লিখে দিয়েছি, এতে তোমাদের জন্যই ভালো হবে, কেননা তোমাদের বার্ষিক পরীক্ষা এখান থেকে কমন আসতে পারে। ঠিক আছে, তো দেখো 1 নম্বর নৈর্ব্যক্তিক প্রশ্নে, কত সালে পরিবেবী মারা যান? 1684 সালে। এরপরে দেখো লালবাগ কেল্লা কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা। এখানে বুড়িগঙ্গা হবে, এখানে টাইপিংয়ে ভুল হয়েছে, ঠিক আছে, বুড়িগঙ্গা হবে। 3 নম্বরে দেখো, অনেক দিন হলো তোর সাথে কথা হয় না, তুই কি আমাকে ভুলে গেছিস? উপরের অনুচ্ছেদে কোন ধরনের সর্বনাম ব্যবহার করা হয়েছে? আমরা উত্তরে লিখব ঘনিষ্ঠ সর্বনাম। ঠিক আছে, আচ্ছা এখন দেখো উদ্দীপক পড়ে পরবর্তী 2টি প্রশ্নের উত্তর দাও। তালহা এবং রতন স্কুল থেকে ফেরার পথে তাদের পড়াশোনা নিয়ে আলাপ করে। এ সময় তারা তাদের বাংলা বইয়ের একটি গল্প নিয়ে নিজেদের মধ্যে আলাপ করতে থাকে। আচ্ছা দেখো, তালহা ও রতনের যোগাযোগ কোন শ্রেণীর যোগাযোগের অন্তর্ভুক্ত? আমরা উত্তরে লিখব বার্ষিক যোগাযোগ। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো 5 নম্বরে, উক্ত যোগাযোগের প্রধান রূপ কয়টি? 4টি। উপস্থিত বক্তৃতার ক্ষেত্রে লিখিত বক্তব্য পাঠ করা যাবে? বক্তৃতার ভাষা হবে প্রমিত, অপ্রাসঙ্গিক বিষয় বর্জন করতে হবে। এখানে উত্তর হবে 2 আর হচ্ছে 3। ওকে, আচ্ছা 7 নম্বরে দেখো, নামের পরিবর্তে যে শব্দ বসে সেটিকে কি বলে? সর্বনাম। সর্বনাম মূলত কত প্রকার? 3 প্রকার। নিচের কোনটি সর্বনামের প্রকারভেদ নয়? জাত সর্বনাম। নিচের কোনটি সর্বনাম নয় এবং নিচের কোনটি মানে সর্বনাম? আপনি। নিচের কোনটি সাধারণ সর্বনাম? সে। নিচের কোনটি ঘনিষ্ঠ সর্বনাম? ওরা। তুমি করে বলা যায় ভাই বোনের সঙ্গে, ঘনিষ্ঠজনের সঙ্গে, বাবা মায়ের সঙ্গে, সব কয়টি। এখানে আমরা উত্তরে লিখব সব কয়টি। যোগাযোগ মূলত কয়ভাবে হয়ে থাকে? 2 ভাবে। বার্ষিক যোগাযোগের রূপ কয়টি? 4টি। বার্ষিক যোগাযোগের প্রধান রূপ হলো শোনা, বলা, পড়া ও লেখা। এখানে উত্তরে লিখব সব কয়টি। ব্রেল ভাষা ব্যবহৃত হয় দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য। শ্রবণ প্রতিবন্ধী মানুষের জন্য রয়েছে ইশারা ভাষা। লালবাগ কেল্লা কোন আমলে তৈরি? মোগল আমলে। কে লালবাগ দুর্গের কাজ শুরু করেন? আজম শাহ। কে লালবাগ দুর্গের কাজ শেষ করেন? শের শাহ। সরি, এখানে শায়েস্তা খাঁ হবে। ঠিক আছে, শায়েস্তা খাঁ হবে। দেখো কত সালে লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয়? 1678 সালে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের 15টির বেশি নৈর্ব্যক্তিক প্রশ্ন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করব। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।